ঢাকা সহ 4 মহানগরে বিএনপির কমিটি হওয়ায় এখন যে কোনো দিন ঘোষণা করা হতে পারে জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি। কাদের দিয়ে যুবদলের নতুন আংশিক কমিটি গঠন করা হবে দলের হাইকমান্ড তা এরই মধ্যে প্রায় চূড়ান্ত করেছেন। এখন শেষ মুহূর্তের ঘষা মাজা চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা, যারা নেতাকর্মীদের কাছে ক্লিন ইমেজ সম্পন্ন এবং সব মহলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, সর্বোপরি দল ও শীর্ষ নেতৃত্বের প্রতি কমিটমেন্টের কোনো ঘাটতি নেই। নতুন কমিটিতে তারুণ্য নির্ভর এমন নেতাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। এদিকে নতুন কমিটি গঠনের তৎপরতায় শীর্ষ পদে আসতে শেষ মুহূর্তের লবিং তদবিরে ব্যস্ত পদপ্রত্যাশীরা। একই সঙ্গে পছন্দের প্রার্থীকে যুবদলে আনতে বিএনপি ও যুবদলের সাবেক নেতারাও চালাচ্ছেন নানামুখী তৎপরতা। ছাত্রদলের পাশাপাশি আন্দোলন সংগ্রামে বিএনপির অন্যতম ভরসার জায়গা যুবদল। তাই আগামীর আন্দোলন সামনে রেখে যুবদলকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন বিএনপির হাইকমান্ড। এমন বিবেচনা থেকে এবার দলের প্রধান এই অঙ্গ সংগঠনের কমিটি ঘোষণা করবে বিএনপি। জানা যায়, যুবদলের নতুন কমিটিতে ৫-৬ জন নেতার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তারা হচ্ছেন আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, আকরামুল হাসান ও ফজলুর রহমান খোকন। তাদের মধ্য থেকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যুবদলের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ক্লিন ইমেজ সম্পন্ন বলে অনেকে মনে করেন। এছাড়া দীর্ঘদিন কারাভোগ করাও মুন্নার জন্য নতুন কমিটিতে সভাপতি হওয়ার ক্ষেত্রে প্লাস পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। বিদায়ী কমিটির সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন নতুন কমিটির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদের যে কোনো একটিতে আসতে পারেন। ছাত্রদল ও যুবদলের দীর্ঘ ক্যারিয়ার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর। এছাড়া ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের যুবদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীকে সাংগঠনিক বলে অনেকে মনে করেন। সরকার বিরোধী বিগত আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন তিনি, খেটেছেন জেলও। নতুন কমিটিতে ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের নামও জোরে সোরে আলোচনায় রয়েছে। তাদের বাইরে যুবদলের বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন, সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার এবং সাবেক সহসভাপতি এস.এম. জাহাঙ্গীরের নাম আলোচিত হলেও তাদের সম্ভাবনা কম বলে কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা জানিয়েছেন। অমিত হাসান রবিন, কালবেলা।